এটা খুলছে, খুলি পড়ছে, দেখে ঠিকই বাবার চিঠি। তো ছেলে পড়ছে, এখন মাকে বলে, মা আপনি তো ঠিকই বলছেন, এটা বাবার চিঠি। তোর আব্বার কেমনে মন চাইলো এতদিন পরে চিঠি দেওয়ার জন্য, কি লিখলো? বলে আব্বা চিঠির মধ্যে লিখছে আগামী মাসের 10 তারিখ সকাল 9টায় আব্বা চট্টগ্রাম এয়ারপোর্টে নামবে, আমরা কেউ না কেউ যাইয়া আব্বাকে আগায় আনার জন্য। মায় কয় কেউ না কেউ যাবে কেন? তুই আল্লাহর রহমতে বড় হয়েছিস, বুঝ হয়েছে, এখন তুই যাইয়া তোর আব্বাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করিয়ে আনবি, অন্য কেউ যাওয়ার দরকার কি? ছেলে কয় মা আমি আব্বাকে রিসিভ করব কেমনে? আমিও আব্বারে চিনি না, আব্বাও তো আমারে চিনে না, আমরা পরিচয় তো নাই, রিসিভ করব কেমনে? তো মায় কয় তুই এয়ারপোর্ট যাওয়ার সময় তোর জ্যাঠাকে সাথে করে নিয়ে যাস। জ্যাঠা মানি বাপের বড় ভাই। তোর জ্যাঠাই তোকে তোর আব্বার সাথে পরিচয় করাই দিবে। চট্টগ্রাম শহর থেকে ফজরের নামাজ পড়ি, সিএনজি একটা লইয়া, না হলে প্রাইভেট কার একটা লইয়া জ্যাঠা ভাতিজা দুজন গেছে এয়ারপোর্টে। এখন 9টায় যদি ফ্লাইট ল্যান্ড করে, সব কাজকর্ম সাইরা বাইরে হইতে 10টা বাজবে না, কিন্তু যাইয়া তো পৌঁছাই গেছে 7টায়। কয়টায়? 7টায়। এখন এই ছেলেটা তরুণ ছেলে, আর কোনোদিন জীবনে এয়ারপোর্ট দেখে নাই। এয়ারপোর্টের গেইটের এক পাশে হেলান দিয়া দাঁড়াইছে, বিদেশি যাত্রীরা আসতেছে, সুন্দর লাগতেছে, দেখতেছে, সাথে আব্বার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু ওই জ্যাঠা মুরব্বী, উনি বয়স্ক মানুষ, উনার এই সমস্ত রং তামাশা দেখার শখ আছে। উনি এয়ারপোর্টের এক কোনায় যাইয়া বসি বসি বিশ্রাম করতেছে, যে এই বসার মধ্যে উনার চোখে ঘুম আসি গেছে, বসি বসি ঘুমাইতেছে। কোন সময় পার হইয়া গেছে টেরও করতে পারে নাই। ঠিক 10টার সময় ভিতরের দিক থেকে এয়ারপোর্টের একটা ট্রলির মধ্যে বড় বড় 3টা লাগেজ লইয়া অর্ধবয়স্ক একটা মানুষ, চুল দাড়ি আধা সাদা আধা কালো, বাইর হইয়া আসতেছে। যখন গেইটে দিয়া বাইর হইছে, এই তরুণ ছেলে এটারে পাইছে, সামনে পাইয়া হাত জোড় করে মিনতি করছে, বাবারে এখানে তো কোনো গাড়ি ঘোড়া দেখতেছি না, এয়ারপোর্টের ট্রলি তো আর সামনের দিকে নেওয়া যাবে না, এখন আমি 2 হাতে আমার 3টা লাগেজ তো বহন করতে পারি না, ওই যে সামনে রাস্তা দেখা যাইতেছে ওইখানে গেলে আমি গাড়ি পাবো, তুমি একটু কষ্ট করি আমার একটা লাগেজ বহন করি, আমাকে একটু রাস্তা পর্যন্ত পৌঁছাই দিলে আমার বড় উপকার হবে। বড় সুন্দর করি বলছে। ছেলে লাগেজ বহন করা তো দূরের কথা, হুকুম মানা তো দূরের কথা, এত জোরে ধমক দিছে, হেই বুড়া কে তুমি, আমাকে কেন তোমার লাগেজ উঠাইতে বললা? আমাকে এয়ারপোর্টের কুলি মনে করছো নাকি? কিছুক্ষণ পরে আমার আব্বা আসবে বিদেশ থেকে, আমার আব্বার লাগেজ বহন করতে 13 কুলি লাগবে। হ্যাঁ মিয়া, তুমি আমাকে কেন তোমার লাগেজ আলগাইতে কইলা? ধমক দিছে যে, ধমকের ছোটে ওই মুরব্বীর ঘুম ভাঙি লাফাইছে, মনে মনে কয় আমার ভাতিজা এটা তো এমনি বেজাল্লা ফোলা, জায়গায় জায়গায় যেখানে যায় সেখানে খালি বেজাল করে, আজকে এয়ারপোর্টের মধ্যে কার সাথে বেজাল করতেছে। মাথা উপরের দিকে এমনি উঠেই দেখে যে আমার ভাই না, দূরের থেকে ভাই দেখি, চিনতে অসুবিধা হয় নাই তো, মায়ের পেটের ভাই না, 50 বছর পরে দেখলেও চিনতে অসুবিধা নাই। দিছে দৌড়, বসার থেকে উঠি দৌড় দিছে। এক ভাই আরেক ভাইয়ের মুখামুখি যখন হইছে, দুনো ভাইকে জড়াইয়া ধরছে, কুশল বিনিময় করতেছে। বড় ভাই আব্দুর রহমান জিজ্ঞেস করতেছে, ভাই কেমন আছিস, এতদিন কেন করাচি পড়ি রইলি? ছোট ভাই আব্দুর রহিম কয়, ভাইজান সেগুলা পরে কথা হবে, এখন কেমন আছেন বলেন। বলে আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? বলে আমিও ভালো আছি। কুশল বিনিময়ের পরে একজন আরেকজনকে ছাড়ছে, ছাড়ার পরে বড় ভাই আব্দুর রহমান
ছোট ভাই আব্দুর রহিমকে কয়, আব্দুর রহিম, এই যে তোর সামনে তরুণ ছেলেটা দাঁড়ানো আছে, এটাকে চিনিস? কয়, না ভাইজান, আমি তো চিনি না। কয়, এটা তোর কলিজার টুকরা, ওই তোর নয়নের মণি আব্দুল করিম, যেটারে ছোট বাড়িতে রাখি গেছিলি, আল্লাহর রহমতে এখন বড় হয়েছে। এইবার বাতিজার দিকে ঘুরছে, বাতিজাকে কয়, বাতিজা, কাকে ধমক দিতেছ তুমি? যেই আব্বার সাথে তোমাকে পরিচয় করাই দেওয়ার জন্য আসছি আমি, ইনিই তো তোমার আব্বা, আমার ছোট ভাই আব্দুর রহিম। আমার বেরা দোস্ত আহবাব, জ্যাঠার মুখে এই পরিচয় শোনার পর আব্দুল করিমের কলিজার মধ্যে অনুশোচনার আগুন জ্বলি উঠছে। হায়, কি করলাম! এত কষ্ট করে আব্বাকে আগায় নিয়ে যাওয়ার জন্য আসলাম, এখন পরিচয় না থাকার কারণে আব্বার সাথে বেয়াদবি করলাম, আব্বার হুকুম পালন করতে পারি নাই। জুপ্পুর কইরা পড়ছে পায়ের উপর, পাও দুইটা জড়াইয়া ধরি, কয়, আব্বা আমাকে মাফ করে দেন। কাঁদে আর আল্লাহ আব্বার কাছে মাপ চায়, আব্বা আমাকে মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারি নাই, এই জন্য আপনার হুকুম মানতে পারি নাই। এখন আপনি আমার এক কাঁধে উঠি বসেন, আর এক কাঁধে তিনোটা লাগেজ উঠাইয়া দেন, সম্পূর্ণ বহন করতে আমি প্রস্তুত। আজ মোহাব্বত তলখে হাসিরি সাওয়াদ, ও আজ মোহাব্বত দর্দ গম হালওয়া সাওয়াদ। 5টা মিনিটের ব্যবধান, মাত্র 5টা মিনিটের ব্যবধান। 5 মিনিট আগে একটা লাগেজ বহন করার জন্য বলছে, ছেলে রাজি হয় নাই। আর 5 মিনিট পরে কয়, আপনি আমার এক কাঁধে উঠি বসেন, আর এক কাঁধে তিনোটা লাগেজ উঠাইয়া দেন, আমি বহন করার জন্য প্রস্তুত। কারণটা কি আমাকে একটু বুঝে থাকলে বলুন না। ইনাদের দোনোজনের অন্তরের মধ্যে দোনোজনের জন্য মোহাব্বত আগে থেকে আছে না নাই? আছে না নাই? যদি মোহাব্বত নাই থাকে তো চট্টগ্রাম শহরের থেকে ছেলেটাকে টানিয়া এয়ারপোর্টে কিসে নিয়ে গেল, আর করাচির থেকে টানিয়া আব্বাকে এয়ারপোর্ট, চট্টগ্রাম এয়ারপোর্টে কিসে টানিয়ে এনলো? দোনোজনের গলার মধ্যে 2টা মোহাব্বতের রশি বাঁধা আছে। এই মোহাব্বতের রশি 2 দিক থেকে টানিয়া বাপ বেটাকে এয়ারপোর্টে একত্রিত করে দিছে। ঠিক না বে ঠিক? আমার ভাইরা দোস্ত আহবাব, এক একজনের বাড়ি এক এক জায়গায়, এক একজনের ঘর এক এক জায়গায়। চট্টগ্রামের ফ্লো গ্রাউন্ড মাঠে এই মানুষগুলা কেন আসলো, কেন একত্রিত হইল? আল্লাহু আকবার। পীর সাহেব হুজুর দামত বরকাত উমার গলার মধ্যে আল্লাহ পাক একটা রশি লাগাইছেন। উনি চরমনাই থেকে এই রশি টানিয়া হুজুরকে প্লো গ্রাউন্ড মাঠে নিয়ে আসছে। আর আল্লাহর বান্দাদের গলার মধ্যে, আল্লাহ যাদেরকে মহব্বত করে উনাদের গলার মধ্যে একটা একটা মহব্বতের রশি লাগাইয়া উনাদেরকে টানিয়া প্লো গ্রাউন্ড মাঠে নিয়ে আসছে। 2 দিক থেকে 2 জনকে এই মহব্বতের টানিয়া একত্রিত করে দিয়েছে। রিশতায়ে দর গর্দনম আফগন্দা দোস্ত, রিশতায়ে দর গর্দনম আফগন্দা দোস্ত, মি বোরাধার যাকে খাতের খাহেউস। আল্লাহু আকবার। ও বেইরা দোস্ত আহবাব, মহব্বতের কাজই হইল এটা, 2 জনকে 2 দিক থেকে টানিয়া একত্রিত করে দেওয়া। আল্লাহু আকবার। রিশতায়ে দর গর্দনম আফগন্দা দোস্ত, রিশতায়ে দর গর্দনম আফগন্দা দোস্ত, মি বোরাধার যাকে খাতের খাহেউস। আল্লাহ। বাপ বেটা দুজনের মধ্যে মোহাব্বত আগে থেকে আছে না নাই? আছে। কিন্তু 15 বছর পর্যন্ত বাপের সাথে ছেলের দেখা নাই, ছেলের সাথে বাপের দেখা নাই। এই জন্য দীর্ঘ বিরহের কারণে মোহাব্বতটা বিলুপ্ত হইয়া রয়েছে। আমার বেইরা দোস্ত আহবাব, আরেকজন তৃতীয় ব্যক্তি পরিচিত জনের মাধ্যমে, আরেকজন তৃতীয় ব্যক্তি পরিচিত জনের মাধ্যমে পরিচয়টা যখন উদ্ধার হয়েছে, আল্লাহু আকবার, মোহাব্বতের সাগরের মধ্যে জোয়ার আসি গেছে। এখন বিলুপ্ত মোহাব্বতটা আবার প্রকাশ পাইয়া গেছে। এখন হুকুম মানা সহজ হইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, তোমাদের সাথে আমার দীর্ঘ বিরহ, হেই
আমাদের সাথে রব্বুল আলামিনের দীর্ঘ বিরহ হইয়া গেছে। তো আমরা তো বন্ধুর সাথে একসাথে ছিলাম, বন্ধুর সাথে মুত্তাহিদ বুদে মে বাজাতে ওজুদ, मुत्तहिद बूदे में बाज़ाते वजूद हुक्म गैरियत बेकुल्ली महबूद बूदे आयान जहाँ बे चंद चूँ ज़िम्तियाज़ इल्मी व आईनी मचूँ नागादर जम्बशा मद बहर जूद जुमला रा बा खुद से खुद बा खुद नमूद इम्तियाज़ इल्मिया मद दरमिया बेनिशान रानिशाहा शुदाया। ओ बंदा যখন আমার থেকে তোমাদের বিরহ দীর্ঘ হইয়া গেছে, ওরে আমার তোমার মহব্বতটা বিলুপ্ত হইয়া রইছে, কারণ তোমরা আমার পরিচয় হারাইয়া ফেলছ। এখন এই পরিচয়টাকে আবার উদ্ধার করতে হবে। ওই বিলুপ্ত মহব্বতটাকে সজাগ করার জন্য, বিকশিত করার জন্য আবার এই পরিচয়টাকে উদ্ধার করতে হবে। পরিচয়টাকে উদ্ধার করার জন্য কোথায় যাইবা? আমার পরিচিত জনের কাছে যাইবা। দুনিয়ার কোনায় কোনায় এমন কতগুলা মানুষ আছে যাদের কলবের মধ্যে আমার পরিচয় আছে, আমার মারফতের আগুন আছে। ওরে তাদের কাছে যাও, তাদের হাতে হাত দাও, তাদের সোহবতে বসো, তাদের কলবের থেকে তোমার কলবের মধ্যে আমার মোহব্বতের আগুন ট্রান্সফার হবে। अल्लाह अल्लाह का मजा मुर्शिद के मैखाने में है, अल्लाह अल्लाह का मजा मुर्शिद के मैखाने में है, दोनों आलम की हकीकत उनके पैमाने में है। ओ बेरा दूसरा बाब এখানে কেন আসছি আমরা? পীর সাহেব চরমনাই দামত বরকাতুহুমের বুকের মধ্যে, সিনার মধ্যে আল্লাহর মারফতের আগুন আছে। সেই বুকের থেকে আল্লাহর মারফতের আগুন উদ্ধার করার জন্য, আল্লাহ পাকের পরিচয় লাভ করার জন্য, আল্লাহ পাকের মারফতটা লাভ করার জন্য এখানে আসছি। আল্লাহ পাকের সেই হারানো পরিচয় যদি আমার লাভ হইয়া যায়, আল্লাহ পাকের বিলুপ্ত মহব্বতটা বিকশিত হবে। আর যখন বিলুপ্ত মহব্বতটা বিকশিত হবে, তখন ভোর রাত্রে আল্লাহর প্রেমের গান গাইতে আমার কাছে মজা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি জিন এবং ইনসানকে বানাইছি আমার পরিচয় অর্জন করিয়া, মহব্বতটাকে সজাগ করিয়া, আমার হুকুম মানিয়া জীবনটা কাটানোর জন্য। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু